আজকে মুই আম্মেকে লাগে চান রাত্রির দিনে শুরু করে ঈদের দিন তুমি কি কি করছো সমস্ত কিছু শেয়ার করে দিব। অর্থাৎ আজকে মুই আম্মেকে লাগে ঈদের ব্লগ শেয়ার করে দিব। তার বেমালা দেরি হয়ে গেছে আর মোর ছোট্ট মাইয়ের প্রথম ঈদ আসলো। ঈদের দিন আর ঈদের আগের দিন মুই বেমালা ব্যস্ত আসলাম। তার এত ব্যস্ততার ভিতরে ওরকম করে কোনো ভিডিওই নেওয়া হয়নি। ঈদ ব্লগ তেমন করে কিছুই ভিডিও নেওয়া হয়নি। ওই লেগে ভাবছিলাম যে তেমন কিছু শেয়ার করবো না। পরবর্তীতে আমার দাদুর উপর এত কমেন্ট করতে এসেছিলেন যে ঈদ ব্লগ দেখতেছেন, ওই লেগে ভাবলাম যে ছোট্ট করে আম্মেগুলোকে শেয়ার করে দিই। তার আজকের ব্লগটা মিস করবে না, করলে মোডও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুর বুড় আফরো মেয়েরা সকলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালোই আছে। আর এই যে চান রাত্রিরে 3 কলম ওর ব্লগটা শুরু করে দিলাম। তার আগের রাত্রিরে ভাবতে এসেছিলাম যে গরুর গোশতটা যদি পাক করে রাখি সেক্ষেত্রে কিন্তু কাজ অনেকটাই কমে যাবে। যতটা সম্ভব কাজ কাম করলে গুছগাছ করে রাখলেই ভালো লাগে বুঝলেন, কিংবা ঈদের দিন অত ঝামেলা হয় না। তার এখানে দেখেন গরুর গোশতটা সুন্দর করে হাতে মাহিয়ে হেরপর করলে চড়াই দিম। তার চান রাত্রিরে ছোট্ট করে একটা রিলস আমাগুলোকে শেয়ার করছিলাম যে কী রান্নাবাড়া করতে এসেছিলাম। সেকালে দেখা গেছে ব্লগটা শেয়ার করা হয়নি। তার ব্লগটা পোস্ট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তার যে এখানে কিন্তু সমস্ত মশলাপাতিগুলো দিয়ে গরুর গোশতটা বসিয়ে দিতে আছে। প্রত্যেক বছরই দেখা যায় যে আমি চান রাত্রিরে সমস্ত আয়োজনগুলো করে থাকি। আর ইয়ে করতে মোর দ্বারা বেমালা ভালো লাগে, সুন্দর সুন্দর করে খাওয়ান রেডি করতে, সাজাইতে, সমস্ত গেস্ট আসলে খাওয়াইতে এই মোর দ্বারা বেমালা ভালো লাগে। রান্না বাড়া করলেই গুলো ঈদ ঈদ ফিল আসে বুঝছেন। তাই যে এখানে কিন্তু গরুর গোশতটা চড়াই দিতে আসে, দেখছেন কি সুন্দর করে মেরিনেট করে এরপর ওইতে থাকবে এখানে আস্তে আস্তে। আর এই হিন্দে মোর মাইয়া আবার ওই যে চান রাত্রির করবে, কেক আনবে। মোর বড় মাইয়া মাশাআল্লাহ দিলে একটু বড় হইতে এসে ও আবার আলাদা করে চান রাত্রির এনজয় করবো। ওই মোরে ধারে বলতে মুই আবার বলতে এসেছিলাম সমস্ত কিছু গুছগাছ করে এরপর আইতে এসি মুই। তার এই হিন্দে ভাবলাম যে গরু গোশতটা চড়াইয়া দিয়ে এরপর চিকেন রোস্ট করবো। তৈরি লিগে করলো চিকেনগুলোকে সমস্ত মশলা দিয়ে মাহাইয়া একলে ম্যারিনেট করে থুইছি বুঝলেন। সমস্ত মশলা বলতে টক দই নুন দিয়ে সুন্দর করে মাহাইয়া ম্যারিনেট করে থুয়ে দিছি। ওই আবার ভাজতে হইবে, রোস্ট পাক করতে বেমালা কাম কাজ। তার যে কেসে মাংসটা করলো হিন্দে সুন্দর করে মাহাইয়া জোহে ম্যারিনেট করে চুলোটা জ্বালাই দিলাম, ইয়ে হইতে থাকুক। তার বললাম না হেরম করে কোনো ভিডিওই করা হয়নি। ওই লিগে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে শেয়ার করতে, কিংবা ভাবছিলাম যে কী শেয়ার করবো। তার এখানে দেখেন চিকেন রোস্টগুলো কিন্তু সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে তেলের উপর সুন্দর করে বাইচে ফেলাম। সেক্ষেত্রে ঈদের দিন কোনো ধরনের ঝামেলা কিংবা কষ্ট হইবে না চিকেন রোস্টটা যদি রেডি করে ফেলে। আর এখানে কিন্তু চিকেন টিক্কা কিংবা চিকেন কাবাব তৈরি করা হইবে। ওইলে কিন্তু বুটের ডাল, এরপরে চিকেনের যে ব্রেস্ট পিস এই সুন্দর করে সেদ্ধ করা হয়েছে মশলা দিয়ে, সুন্দর করে শুকনো মরিচ দিয়ে এই ব্লেন্ড করে এরপর হাতে মাখায় সুন্দর করে কিন্তু চিকেন টিক্কাও তৈরি করা হবে। তার এই মোটামুটি গুছগাছ করা হয়েছে। এই হিন্দে দেখেন চাঁদ রাত মোবারক এই লিখে কেউ কেক আনা হয়েছে। এই কেকটা মোর মায়ের আবদার ছিল যে কেক আনো মা, এরপরে মোরা চান রাত্রির কর্ম ওর লেগে কিন্তু এই যে এই গুছগাছগুলো যে দেখতে পাইতেছেন ওর লেগেই করা হয়েছে, ওর খুশির লেগে আর কি। তার এই ফিরে করছে মই কখন এরম করে চান রাত্রির করা হয় না। তার চান রাত্রিরে আমি রান্নাবাড়া করি এই মোর ঈদ থেকে। তার ওর লেগে একটু গুছগাছ করতেছি। দেখা যায় যে ছেলেমেয়ের খুশি করলো নিজের আনন্দ বুঝছেন। তার যে ও চাইছিল ওর লেগে সুন্দর করে একটু গুছগাছ করে আনছে, কেকটা অর্ডার দিয়ে আনছে। ও এত খুশি হয়েছে যে মা বেমালা থ্যাংক ইউ, তোমার এত সুন্দর লাগতে আছে। ওই কেকটা কাটবে আর হাতে মিন্দি দিবে এই ওর চান রাত্রি। তার বাবা মারা যেই করে না কেন ওই দেখা যায় সন্তানের খুশির লেগে এগুলো করে। আর মুইও মোর সন্তানদের খুশির লেগে এগুলো করতে আসি। তার মোর দুই মাইয়াকে নিয়ে সুন্দর করে কেকের সামনে বসছি। এরপর কেকটা কাটতে ওটা খাওয়াই দিয়েছিলাম যে তোমার চান রাত্রি রয়েছে, তুমি কি খুশি হয়েছো? বলছে যে মা মই তো বেমালা খুশি হয়েছে। আর মোর ছোট্ট মাইয়া আলভিনার ওর তো এবছর প্রথম ঈদ, মোর লেগে তো আরো স্পেশাল এই বছরের ঈদটা বুঝলেন। কেক কাটার পর মোর বড় মাইয়ের আরেকটু আবদার আসলে ও তারাবাতি জ্বালাইবে ছাদে যাইয়া। তোর ওর সমস্ত আবদারগুলো কিন্তু পূরণ করতে আসি শুধুমাত্র ওর খুশির লেগে। এরপর দেখেন মোর ছোট ভাই এরপর লইয়ে গেছিল ওরে ছাদে নিয়ে যাইয়া সুন্দর করে তারাবাতি জ্বালাই দিতে আসে। এক্সের বাসাতে ছিল তো তারাবাতিগুলো জ্বলতে চাইতে আসছিল না। তার মামা ভাগিনী সুন্দর করে করবে। মুই আবার ছাদে গেছিলাম। মোরে আবার বলতে আসে মা তুমি চলো মই ছাদে আবার তারাবাতিটা সুন্দর করে জ্বালামো, বেমালা ভালো লাগবে বুঝছেন। তা দেখেন মামা কি সুন্দর করে ভাগিনী রে ওই তারাবাতিগুলো জ্বালাই দিতে আসলো। এক্সের নিব্বে যেতে আসলো ক্যালক্যাল। এরপর কোনো রকম জ্বালাই মামা ভাগিনী মোরা সবাই মিলে একটু এনজয় করছিলাম। তারাবাতিটা জ্বালাইতে ভালোই লাগে, দেখতে অনেক ভালো লাগে। ছোট্টকালে মোরা জ্বালাইতাম, এখন আগের মতো শখ না থাকলেও মোর মাইয়েরা শখ করে ওতেই করলে মোর ভালো লাগে বুঝলেন। তার এরম করে করলে মোরা তারাবাতিগুলো জ্বালাইলাম। তার ওর যেভাবে যেভাবে ইচ্ছা হয়েছিল ও যেই মোর ধারে কইছিল ওরম করে করলে চাঁদ রাত্রির পালন করা হয়েছে, ও করছে আর কি। তার এই হিন্দে আবার মিন্দি দিতে এসেছিল। আর এই ভাগ দিয়ে করলো মোর রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছিলো। আর কমপ্লিট তো এমএমএ হয়নি, অনেক সময় লাগছিল। তার চান রাত্রিরে সারাটা রাত্রি মোর না জায়গা থেকে লাগছে বুঝলেন। কোন কালে যে সকাল হয়ে গেছে আমি বলতেই পারি না। রে হিন্দি কিন্তু পায়েস রান্না করা হইতে এসেছিল। এরপর আমি নবাবের সময় রান্নাতে আসলাম, একটুর পর একটু বসাই দিতে এসেছিলাম চুলায়। আর এরকম করতে করতে সারা রাত পার হয়ে বুঝলেন বেনিকাল হয়ে গেছে। তার ভাবলাম যে রাত্রিরা যেহেতু ঘুমাইনি আর ঘুমামুই নিয়ে তার সমস্ত কিছু রান্না বাইডা টেবিল সাজাইয়ে সবাই খাওয়াইলে পরবর্তীতে কিন্তু ঘুমাম। আর এহেন্দে মোর ছোট্ট মেয়ে যেহেতু এককালেই ছোট্ট আছিল, ওরে দেখা যায় একটু ঘুম পাড়াইয়ে রাখলে কিছুক্ষণ পর পর ও কান্দে ওড়ে যে এবার ফিডের খাওয়ানো লাগে এরকম করে আরও দেরি হয়ে
হয়ে গেছিলো, নাহলে দেখা যেত যে প্রত্যেক বছর 2-3 ঘন্টা রাত্রিরে ঘুমের সময় পাই, কিন্তু এবছর এককালেই পাইনি, কারণ ওরে বারবার রাখতে হয়েছে না, ওই লেগে দেখা গেছে কি রাত্রিটা কোন কালে যেন সময় পার হয়ে গেছে, বিন্যকাল হয়ে গেছে। তার যাই হোক, আর এককালেই সারাতে আমি ঘুমাইনি, একের পর এক করতে আসলাম। আর ইয়ে করতেও অনেক আনন্দ লাগে, আনন্দ যদি না লাগে কেউ তো আর কষ্ট করে করে না, মোর ধারে কষ্ট হইলেও অনেক ভালো লাগে ইয়ে ডেজার্টগুলো সাজাইতে কিংবা রান্না করতে, একের পর এক বেমালা ভালো লাগে আর কি। এখানে কিন্তু আমি নবাবী সেমাইটা করতে এসেছিলাম। নবাবী সেমাই করার লেগে এখানে যে দুধের লেয়ার কিংবা ক্রিমটা তৈরি করতে এসেছিলাম, এখানে কিন্তু গরুর দুধ, এরপরে পাউডার মিল্ক, গুঁড়া দুধ, এরপরে কিন্তু কন্ডেন্স মিল্ক এই দিয়ে সুন্দর করে ঘন করে নিয়েছিলাম। আর এই লাচ্ছা সেমাইটা কিন্তু সুন্দর করে ঘিয়ের উপর একালে মশমশা ভাজা ভাজা করছিলাম। কইরা প্রথমে এক লেয়ার কিন্তু দেখতে পাইতেছেন লাচ্ছা সেমাইটা যেটা ঘিয়ের উপর ভাজা ভাজা করছিলাম দিয়ে, হেয়ের উপরে কিন্তু দুধের যে ক্রিমটা দেখতে পাইতেছেন করছিলাম, সেই ক্রিমটা দিয়ে দিলাম। আর ক্রিমটা যত বেশি ঘন হইবে খাইতে কিন্তু তত বেশি ভালো লাগবে, বুঝলেন? বেশি পরিমাণ দুধ দিয়ে ঘন করলে আরও বেশি ভালো লাগে খাইতে। তার যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, ওইভাবে সুন্দর করে করতে পারতেছিলাম না। এরপরে কিন্তু উপরের লেয়ারটা দিয়ে ফ্রিজে 20-30 মিনিট ফ্রিজে রাখার পর বাইর করে সুন্দর করে কাট করে বাদাম দিয়ে দিলে কিন্তু খাইতে বেমালা মজা লাগবে। আর এখানে কিন্তু মুই আরেকটা দুধ সেমাই করতেছিলাম, এই সেমাইটাও কিন্তু সুন্দর করে হাতে একালে ভাঙ্গে ছোট্ট ছোট্ট করে ঘির উপর ভাইজে নিতেছিলাম। পাশের চুলায় কিন্তু ঘন করে দুধ জাল দিতেছিলাম। ডেজার্ট আইটেম প্রত্যেকটাই যদি দুধগুলো অনেক বেশি ঘন করে দেওয়া হয় খাইতে অনেক বেশি মজা লাগে। আর এটার ভিতরেও কিন্তু মুই সুন্দর করে গুঁড়া দুধ দেখেন ঘন করে নিয়েছিলাম, বুঝছেন? এই গুঁড়া দুধ এরপরে গরুর দুধ সমস্ত কিছু জাল দিয়ে যত বেশি ঘন করা হইবে খাইতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তার এখানে যে ঘিয়ে যে ভাইজে রাখছিলাম সেমাইটা কিন্তু সুন্দর করে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে জাল দিয়ে চুলা বন্ধ করে দিলাম। আর পায়েসটাও কিন্তু এখান থেকে হয়ে গেছে। তার সমস্ত কিছুই মোর কম বেশি হয়ে গেছে, রান্না বাড়া ইয়ে সমস্ত কিছু আস্তে আস্তে মুই এখন ডেকোরেশন করবো, সার্ভ করবো, মোর দ্বারা বেমালা ভালো লাগে। আর এখান থেকে কিন্তু মলিদা করা হইতেছে। মগো বরিশালে মলিদাটা তো ফেমাস একটু খান, তার ড্রিঙ্কসের ভিতরে মলিদা তো খাইবেই খাইবে। আর মলিদাটা অনেকেই জানতে চান, রেসিপি আকারে তো ওইভাবে তো শেয়ার করা হয় না, বিশেষ অকেশনেই কিন্তু তৈরি করা হয়। আর এই মলিদা বানানোর লেগে প্রথমে কিন্তু ডাবের পানি নেওয়া হয়, পানির যে বিষয়টা, ডাবের পানি কিংবা না হলে পানি নিয়ে হেয়ের ভিতরে কিন্তু আদা বাটা দিয়ে দিতে হয়। এরপরে কিন্তু এনে না হলে বাটাও দিয়ে দিচ্ছে, এছাড়া না হলে কুচাইনা চল হেয়েও দিয়ে দিছে, একটু চিনিও দিয়ে দিছে, বুঝলেন? তার এই মিক্স করে এরপরে কিন্তু সুন্দর করে ড্রিঙ্কসটা তৈরি করা হয়ে গেছে। তার বেন্যাকাল হয়ে গেছে কথা বলতে বলতে, বুঝছেন? সারাতি রান্না বাড়াইছে। মোর ছোটো ভাই উঠিয়া নামাজে যাবে, মুই বললাম যে একটু সেমাই খাইয়েছে, ওর ধর ওরকম সময় নেই, কোনোরকম খাইয়ে চলে যেতেছে, বলতেছিল যে আইসে খামো, হনে মোর আব্বাই চলে গেছে, সবাই চলে গেছে। ফাইনালি মোর সমস্ত কিছু রান্নাবাড়া হয়ে গেছে। তার কী কী করছিলাম এই আমি এগুলোকে শেয়ার করতে আসি। তার সারা রাতির বললাম না ওইভাবে কোনো কিছুই ভিডিও করা হয়নি, তার যেটু পারছে এই কিন্তু আমি এগুলোকে শেয়ার করতে আসি। তার এখানে কিন্তু দেখতেই পাইতেছেন মুই যে দুধের পায়েসটা করছিলাম, পায়েসটা সুন্দর করে একটু বাটিতে সার্ভ করে নিছে। আর আলাদা করে কিন্তু ঘিয়ে ভাজছে বাদামও দিয়েছিলাম, উপরেও দিয়েছিলাম। তার রেসিপি আকারে তো কোনো কিছুভাবে শেয়ার করলাম না। দুধ সেমাই করছিলাম, জর্দা সেমাই করছিলাম। এই জর্দা সেমাইটা কিন্তু মোর নানু মোর লেগে পাঠাইছিল, বেমালা মজা হয়েছিল। আর নানু প্রত্যেক বছরই জর্দা সেমাইটা নানুর হাতের মোর লেগে পাঠাইয়ে দেয়। আলাদা করে কিন্তু দুধ সেমাই করছিলাম, বুঝলেন? 2 ধরনের দুধ সেমাই করছিলাম। আর এই যে নবাবী সেমাইটা ফ্রিজ গুনে বাইর করে সুন্দর করে কাট করে উপরে কিন্তু বাদাম দিয়ে দিয়েছিলাম। তার বেন্যাকালের ডেজার্ট আইটেম কিন্তু এই ছিল। তার বেন্যাকালে তো সবাই মিষ্টি খাবারগুলোই খাইবে, দুহিটা কালার খাওয়ানো কিন্তু রেডি হয়ে গেছে। আর এখান থেকে যে মলিদা দেখতে পাইতেছেন, মলিদাটা অনেক বেশি মজা হয়েছিল। মলিদার ভিতরে অনেকে মুড়ি দিতে পারে, মোর ধারে মুড়িটা ভালো লাগে না, ওই লেগে দেই। ও আরেকটা কথা বলতে তো ভুলিয়ে গেছে, মলিদার ভিতরে কিন্তু পোলাওর চাল বাটা এটা দিতে হয়, বুঝলেন? তার চাল বাটাটা দিলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। পোলাওর চালটা ভিজাইয়ে বাইটটা এরপরে কিন্তু দিতে হয়। তার যাই হোক, আর এই যে দেখেন এখন বেন্যাকালে মোর মাইয়ারে মুই রেডি করে দিয়েছিলাম। ওরা তো রাতের কালে একটু ঘুম পড়ে গেছিলো, বেন্যাকালে ঘুমে গুনে ওঠার পরই মোর মাইয়ারে ঈদের সাজ দিয়ে দিয়েছিলাম। ও তো বেমালা এক্সাইটেড যে কখনও ড্রেস পরবে, কখন সাজবে। তার ঈদের দিন দেখে একটু গর্জিয়াস সাজ দিতে চাইছিল। আর এখান দিয়ে আস্তে আস্তে কিন্তু গেস্ট আসা শুরু হয়ে গেছে। মোর ছোটো মামা, ছোটো মামি, এরপর মোর মামতো বোন, ওরা কিন্তু আসছে। তার ঈদের দিনের সকালবেলা সবার দাওয়াত ছিল যে সবাই এসে পড়বে। দেখেন ওরা সালামি দিতে এসেছিলাম, ও বার্তা এসে বলতে এসেছিল কি যে বাইরে ঘুরতে যাবে, বুঝলেন? তার ও ঘরে থাকবে না, এই লিগে দেখেন করতে এসে বললাম যে তুমি সালামি না, বলতেছে না ওই সালামি নিও না, বুঝলেন? গুঁড়ো গেলেরা তো ওরকমেরই। এরপরে মোর ছোটো মামি আবার মোর মাইয়েরে সালামি দিতে এসেছিল। ঈদ মানেই তো আনন্দ, আর সালামি পাইলে গুঁড়ো গেলেরা এত খুশি হয়, বুঝলেন? ওগো সালামি তো ওগোদারই থাকে। ছোট্টকালে মোরা সালামি পাইলে মগো সালামি মোর মায় লইয়ে যাইত, কিন্তু ওগো সালামি নেওয়া যায় না। তাই যে গো ছোটো মামি ওরা 1000 টাকা দিছে, এরপর মোর ছোটো মামা ওরা 1000 টাকা দিছে। এতগুলো বড় বড় নোট পাইছে, ও তো বেমালা খুশি হয়ে গেছে। মোর ছোটো মাইয়াও কিন্তু সালামি পাইছে, বুঝলেন? তার ও সেকালে ওরা রেডি করাইতে পারিনি, আর ঘুমে আসছিল তো বিন্নিকালে, রাত্রির তো ঘুমায় না, তার সেকালে ভিডিও করা হয়নি। তার যে এরপরে যে নানা নানুকে দেখতে পাইতেছেন, সবাই একটু রেডি হয়ে আসছিলো, বলছিলাম একটু বসেন আমাকে একত্রে সুন্দর করে একটু ভিডিও নিয়ে নিই। তা সারাদিন এত টায়ার্ড আসছিলাম, ওরম করে মোর মাইয়ের এলে মুই কোনো ধরনের ভিডিওই করতে পারি না, কাজ কাম করে এরপরে দেখা গেছে মোর মাইয়ের ছোট্ট মাইয়ের একটু রেডি করাইছিলাম। তার কেমন লাগতে আছে মোর ছোট্ট মাইয়া আলবিনার প্রথম ঈদ এবছর, মাশাআল্লাহ সবাই দোয়া করে দিবেন। তার যে বেন্নি কালার এরপর ডেজার্ট
খাওয়ার পর এখানে কিন্তু 2 কালার খাবার দাবার সমস্ত কিছু রেডি করে ফেলাইছিলাম। এই যে দেখেন চিকেন কাবাব, তারপর চিকেন রোস্ট, গরুর গোশত, পোলাও সমস্ত কিছু খাবার কিন্তু রেডি হয়ে গেছে। সালাদ তার সবাই যখন চলে আসছে বললাম যে ঠিক আছে সবাই বসেন, সবাইকে একটু খাবার দাবার দিয়ে ঈদের দিন আনন্দ করবেন, খাওয়া দাওয়া করবেন, এইটাই কিন্তু ঈদ বুঝেন। তো যে সবাই কিন্তু সুন্দর করে বসে পড়ছে আর খাবার দাবারগুলো মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর যে কোনো কিছু রান্না করলে যদি কেউ বলে অনেক মজা হয়েছে প্রশংসা করে বেমালা ভালো লাগে মোর ধারে। তার এখানে কিন্তু খাওয়া দাওয়া করা হইতেছে, কিন্তু সবার খাওয়া দাওয়ার সময় ওইভাবে অ্যাকচুয়ালি ভিডিও নেওয়া হয়নি। তার নানা ভাই আবার বলতে আসলে একটু পরে খাইবে, নানা ভাই আবার পরে ডাইনিং টেবিলে বসছিল হিন্দে খাইতে আসলো। মোর মাইয়া তো খাইবেই না, ও সাজছে, ওর সাজ নষ্ট হয়ে যাবে। এই হিন্দে মোর বড় মামি আবার ওর একটু খাওয়াই দিতে আসলো, ওরা গল্প করতে আসলো আর খাওয়া দাওয়া করতে আসলো। আর ঈদ করলো ওই ঘুরে গেরা গই বুঝেন। মোর মাইয়া খুশি, মুই বেমালা খুশি। তার ও প্রথম এই ওর যে নানু যে ড্রেসটা দিয়েছিল ওইটা পরছিল, এরপরে ও আরেকটা পরবে, সারাদিনও খালি ড্রেস চেঞ্জ করতে থাকবে আর কি। তার বেন্যাকালে বলছিলাম যে সিম্পলের ভিতরে পরে। এরপর আমার ছোটো ভাই আবার খাইতে আসছিলো। তার এক এক সময় এক একজন খাই, বললাম না যে ওইভাবে অ্যাকচুয়ালি ভিডিও করাই হয়নি। সবার সাথে অনেক এনজয় করছিলাম, অনেক সুন্দর করে সময় কাটাইছিলাম। এরপর ভাইয়া ভাবি রে বসতে পরে সোফায়, তখন একটু ভিডিও নিয়েছিলাম। এছাড়া খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন ভিডিওগুলো করতে এসেছিলাম। তার সারাদিন পরে যে দেখেন এখন কিন্তু সন্ধ্যাকাল হয়ে গেছে। আর এর ভিতরে আমি সারাদিনের একটু আইতে পারিনি ক্যামেরায়, কিংবা মুই কোনো ধরনের ভিডিওই করতে পারিনি। তার ভাইয়া ভাবিকে একটি ঈদের ড্রেসে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোর বড় মামি, ছোটো মামি আর মোর ভাবি সবাই কিন্তু ঈদে একই রকমের ড্রেস নিয়েছিল, শুধুমাত্র কালার সেন্স। কিন্তু ওই যে বললাম না মোর মামতো বোন এত পরিমাণ জ্বালাইতে এসেছিল, ও চলে গেছে দেখে অ্যাকচুয়ালি কারো ভিডিও নেওয়া হয়নি। এরপর সন্ধ্যাকালে কিন্তু আমি আবার চটপটি করছিলাম, চটপটি না হলে মোর ধর এককালেই ভালো লাগে না। তাই সারাদিন ঝাল মিষ্টি খাওয়ার পর একটু টক খাবার দাবার করছিলাম, তার চটপটিটাও বেমালা মজা হয়েছে। এরপর সন্ধ্যাকালে মোর বড় মাইয়ের ড্রেস চেঞ্জ করে আবার অন্যটা পরছে। তার এই ড্রেসটা ওর মেইন ড্রেস আসলে ফার্স্ট যে ড্রেসটা, তার এইটা তো অ্যাকচুয়ালি তখন পরানো হয়নি। আর দুই বোনকে দেখেন একসাথে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। দুই বোনের একসাথে প্রথম ঈদ বুঝেন। তার মোর বড় মাইয়া যে ড্রেসটা পরছে এই ড্রেসটা কিন্তু ওর ঈদের মেইন ড্রেস আসছিল। তার বেনাকালে যেহেতু সিম্পল সাজ দিয়েছিল, কিংবা সকাল সকাল আর কি পরবে ওই লেগে কিন্তু ওই সিম্পল ড্রেসটা পরছিল। আর বিকেলবেলা দেখা গেছে যে ওই গর্জিয়াস ড্রেসটা পরছিল। আর এই যে ফাইনালি মোর সাথে একটু আম্মেগুলোকে দেখা করাইয়া দিলাম, মোর দুই মাইয়ের নিয়ে মোর প্রথম ঈদ। আর আম্মেগো ভাইয়া ঈদের দিন আসলে না, বেমালা মিস করছি। গত বছর আম্মেগো ভাইয়া ঈদের দিন মগলগে আসলে এবছর তো নাই। তার যে মোর দুই মাইয়াকে নিয়ে ঈদ তো করলাম, কিন্তু মোর ছোট্ট মাই মোর এত জ্বালাইতেছিল, ওরে কোনো ধরনের ড্রেস পরান যাইতেছিল না। ও এক্সের কান্দাকাটি করে, ছবিও নেওয়া যায় না। ওই যে ড্রেসটা একটু ফিনদেছি, মাথায় একটু টুপিটা ফিনদেছি, ও ফেনবে না, ও সমস্ত কিছু খোলাইয়া এরপর নরম নিমে ফিনদামো হেলায় ও শান্তি বোঝেন। তার বেশিক্ষণ ফিনদে রাখতেও পারিনি। তার এরম করে বেমালা ব্যস্ততার ভিতর দিয়ে ঈদের দিনটা মোর কাটছে। তার যেটু পারছে আমাগুলোকে শেয়ার করছে, অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন মোর ঈদের ব্লগ আর চাঁদরাত্রির ব্লগটা আমাকে ধরে কেমন লাগছে। আর মোর দাদারও বুয়ারা কে কোথায় কোনো ঈদ পালন করছেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।